जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पाद पद्मे तयोसित्वा প্রণমামি মুহুর্মুহু। আজকের আমি পাঠ করছি সারদা দেবী আত্মকথা থেকে। দেবী মানবী। তিনি অর্থাৎ ঠাকুর বলতেন, ওরে ওর নাম সারদা ও সরস্বতী। ঠাকুর গোলাপ মাকেও বলেছিলেন, ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। সকলেই কি আর চিনতে পারে মা? ঘাটে একখানা হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে, চিনলে যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা। ঠাকুর সাক্ষাৎ ভগবান। আমি আর কে? আমিও ভগবতী। বাস্তবিকই তিনি অর্থাৎ ঠাকুর ভগবান জীবের দুঃখে দেহ ধারণ করে এসেছিলেন। রাজা যেমন ছদ্মবেশে নগর ভ্রমণে যান, একটু জানাজানি হলেই সরে পড়েন। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের বেটা। ভগবানকে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন। গোপীদের তাকে পেয়েছিলেন। আমাদের ঠাকুরের ওপর সংকীর্ণ ভেদ বুদ্ধি ছিল না। ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকমের বলেন। পথ অনেক, সেই জন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছ সাদা, কালো, লাল নানা রকমের পাখি বসে, হরেক রকম বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলি আমরা পাখি বলি। একটার পাখির বোল আর অন্যগুলোকে পাখির বোল নয় এরূপ বলি না। আবার অবতার পুরুষকে সকলে কি ধরতে পারে? দু একজনে চিনতে পারে মাত্র। তারা জীব উদ্ধারের জন্য কত যাতনাই না সহ্য করেন। ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো, তবুও কথার বিরাম নেই। কিসে জীবের মঙ্গল হয়? বিশেষ বিশেষ লোক তার সঙ্গে এসেছেন। সর্বপ্রধান যারা, তারাই ভগবানের কার্যের জন্য সঙ্গে সঙ্গে আসেন। সব তার কাছ থেকে এসেছে, তার কাছে চলে যাবে। কেউ তার বাহু হতে, কেউ পা হতে, কেউ লোম হতে হয়েছে। সব তার অংশ। শিবুদাদাকে দেখো দেখি। আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুঁড়ি। তবে লোকে বলে কালী। মায়া বই কি? মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। নিজের স্বরূপ মনে করে মা বললেন, কি সব সময়ে থাকে? তাহলে কি এইসব কাজকর্ম করা চলে? তবে কাজকর্মের ভেতর যখনই ইচ্ছে হয়, সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়, মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। তখন ভাবি, এ কি করছি। আবার এই সব বাড়ি ঘর ছেলে পিলে হাত চিত করে সামনে সব দেখিয়ে মনে আসে ও ভুলে যাই। মা এখানে বলছেন, তিনি অর্থাৎ ঠাকুর আমার পূর্ণ ব্রহ্ম সনাতন। হ্যাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন। স্বামী ভাবে এমনই ভাবেও। আবার বলছেন, ঠাকুরকে সন্তানের মতো দেখি। এই যে এখানে এসেছে, একটা কিছু ভাব নিয়ে এসেছে, হয়তো জন্মদাতা ভেবে এসেছে। ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে, আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্বস্তি করবে। ধ্যান হয়ে গেলেই পুজো শেষ। এইখানে হৃদয়ে আরম্ভ ও এইখানে মস্তকে শেষ। মানে মন থেকে অর্থাৎ হৃদয় থেকে আরম্ভ করে মস্তকে অর্থাৎ মাথায় শেষ করতে বলছেন। মন্ত্র তন্ত্র কিছু নয় মা, ভক্তিই সব। ঠাকুরের মতোই, ঠাকুরের মাঝে গুরু ইষ্ট সব পাবে, উনিই সব। ঠাকুর বলতেন, মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে তারা চন্দন হয়। মলয় বয়ে গেছে, এইবার সব চন্দন হবে। কেবল বাঁশ কলা ছাড়া। সব বাঁশ শিমুল চন্দনের কাছে থাকলে কি হবে? সারবান বৃক্ষ হওয়া চাই। অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুজ্জের মেয়ে,
আমার সময় বয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে, তাদের সঙ্গে আমার তফাৎ কি? ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে। জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম, কেউ উকিল, এরাই বা এমন আসে কেন? ঠাকুরের শরীর যাবার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগে না, মন হু হু করছে আর প্রার্থনা করছি আর আমার এই সংসার থেকে কি হবে, সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বললে, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণেই তিনি অন্তর্ধান হলেন, মেয়েটিকে আর দেখতে পায়নি। তারপর একদিন ঠিক ওই জায়গাটিতে বসে আছি, ছোট বউ অর্থাৎ রাধুর মা তখন বদ্ধ পাগল, কতকগুলো কাঁথা বগলে করে টানতে টানতে ওইদিকে যাচ্ছে, আর রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পেছন পেছন যাচ্ছে। তাই দেখে বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। ছুটে গিয়ে রাধুকে কোলে নিলাম। মনে হলো তাই তো, একে আমি না দেখলে কে আর দেখবে, বাবা নেই, মা ওই পাগল, এই মনে করে যাই ওকে কোলে তুলে নিয়েছি, অমনি ঠাকুরকে সামনে দেখলাম। তিনি বলছেন, এই সেই মেয়েটি, ওকে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া, দেখো। সব বলে কিনা আমি রাধু রাধু করে অস্থির। তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর ওই দেহটা থাকতো না। বাসনা থেকেই সব, বাসনা না থাকলে কিসের কি? এই যে আমি এইসব নিয়েও আছি, কই আমার তো কোনো বাসনা হয় না, কিচ্ছুই না। আমার মতো একটি বের করে দেখি, কে জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যার ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন শার্শিতে লাগে, খড়খড়িতে লাগে না। অর্থাৎ কাজের জন্যই না রাধু রাধু করিয়া এই শরীরটা রেখেছেন। যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায়, তাতে কি গঙ্গার কখনো অপবিত্র হয়? লোকে আমায় ভগবতী বলে, আমিও ভাবি সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে। মা এইভাবে নিজ মুখে বললেন তিনি কিসের জন্য আছেন, অর্থাৎ রাধুকে কেন্দ্র করে ওনার থেকে যাওয়া জীবন কল্যাণে বা জীবের কল্যাণে এই পৃথিবীতে ধরাধামে থাকা। ঠাকুর তো নিজেই বলে গেলেন তাকে থাকতে হবে জীবের কল্যাণের উদ্দেশ্যে। আজকের এই প্রথম ভাগটি বললাম, পরবর্তী অংশ দ্বিতীয় ভাগে আনবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।